তারাতলার এই ভয়াবহ বিপর্যয়ের পরই সরকার তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, যেটা বলা হয়েছিল যে 31শে জুলাই পর্যন্ত বাণিজ্যিক বহুতল নির্মাণে নিষেধাজ্ঞা অর্থাৎ বন্ধ থাকবে। তবে এবার যা খবর পাওয়া যাচ্ছে যে পুরো নগর উন্নয়ন দপ্তর সূত্রে যে এসওপি তৈরি হবে, সবকিছু খুঁটিয়ে পরীক্ষার পরই ছাড়পত্র মিলবে। আর কি তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে। অনির্বাণ, দেখো, গতকালই কিন্তু এই যে হাই পাওয়ার অডিট কমিটি, সেই হাই পাওয়ার অডিট কমিটি কিন্তু কলকাতা পুরসভায় একটি বৈঠকে বসে এবং সেই বৈঠকে পরই সিদ্ধান্ত হয় যে এই যে গোটা 144টি ওয়ার্ড এবং তার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে যে বিভিন্ন পুরসভা এলাকায় আর সেখানেও এই যে অভিযান চলবে অডিট টিমের, সেই অভিযান চলার আগে একটা নির্দিষ্ট এসওপি কিন্তু তৈরি করাটা খুব জরুরি। এবং সেই এসওপি তৈরি করতে গিয়ে কিন্তু 5টি বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে পুর নগর উন্নয়ন দপ্তর এবং রাজ্য সরকারের তরফ থেকে। সেই 5টি বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে জমির উপযুক্ততা। কারণ জমির উপযুক্ততা এই কারণেই বলা হচ্ছে যে জমির উপরে যে কোনো নির্মাণ কাজ চলছে সেই জমিটি সেই নির্মাণ কাজের জন্য আদৌ উপযুক্ত কিনা সেটা খতিয়ে রাখাটা খুব জরুরি। তার কারণ অনেক সময় দেখা যায় যে শহরে জলা জমি বুঝিয়ে বা বিভিন্ন পুকুর বুঝিয়ে সেখানে নির্মাণ কাজ হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে সেখানে নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই তো সেই কাজ করা হয়। অন্যদিকে কিন্তু যেটা জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে পরিকাঠামোগত যে স্ট্রাকচারাল যে প্ল্যান থাকবে, সেই স্ট্রাকচারাল প্ল্যান, সেই প্ল্যানের ক্ষেত্রেও কি নিরাপত্তা থাকছে, সেই নিরাপত্তা কতটা মেনটেন করে সেটা করা হচ্ছে সেটা কিন্তু দেখতে হবে। এর পাশাপাশি সয়েল টেস্ট, সেটার উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি যে সমস্ত সামগ্রী ব্যবহার করে এই নির্মাণ কাজগুলি হবে সেই সমস্ত সামগ্রীর কি গুণগত মান সেটা খতিয়ে দেখা হবে। এবং সর্বোপরি যে প্ল্যান কলকাতা পুরসভা বা হাওড়া পুরসভা বা হাওড়া কর্পোরেশন বিভিন্ন পুরসভার তরফে প্ল্যান স্যাংশন করা হচ্ছে, সেই স্যাংশন অনুমোদিত স্যাংশন অনুযায়ী সেই নির্মাণ কাজ হয়েছে নাকি স্যাংশনের বাইরে গিয়ে কোনো ইলিগালিটিস রয়েছে, সেই সমস্ত দিক কিন্তু সার্বিক পর্যালোচনা করা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। মূলত এই 5টা জিনিসের উপরে কিন্তু এসওপিতে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সব ক্ষেত্রে কর্পোরেশন হোক বা বিভিন্ন পুরসভা হোক, সব ক্ষেত্রে কিন্তু অডিট কমিটি এই 5টি বিষয়ের উপরে সর্বাধিক জোর দেবে, এমনটাই কিন্তু আমরা পুর নগর উন্নয়ন দপ্তর সূত্রে জানতে পারছি। ধন্যবাদ অনির্বাণ। মেট্রোর কাজের জন্য বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার। গতকাল রাত 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। মেট্রোর কাজের জন্য মোট 2 দফায় বন্ধ থাকবে ফ্লাইওভার। পরের সপ্তাহে 3রা জুলাই রাত 8টা থেকে বন্ধ থাকবে ফ্লাইওভার। 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার। অরেঞ্জ লাইনে চিংড়িঘাটার কাছে যে কাজ চলছিল সেই কাজে আরো কিছুটা অগ্রগতি হতে চলেছে। এই মুহূর্তে আমরা চিংড়িঘাটা মোড়ের কাছেই রয়েছি। আমরা যদি দেখি তাহলে চিংড়িঘাটা ফ্লাইওভার এই গতকাল রাত 8টা থেকে বন্ধ করা হয়েছে এবং সোমবার সকাল 8টা অবধি বন্ধ থাকবে। পরের সপ্তাহে একই ব্যাপার থাকছে। তার কারণ এবার 325 থেকে 326 এবং 326 থেকে 327 নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ চলছে। ইতিমধ্যে আমরা দেখছি কর্মচারীরা ওখানে কাজ করছেন এবং এই মেশিন দিয়ে গার্ডারগুলোকে তুলে বসানোর কাজ চলছে। নিচের অংশে যাতে গাড়ি যাতায়াত করে কোনো সমস্যা না হয় সেজন্য চিংড়িঘাটা ফ্লাইওভারে যান নিয়ন্ত্রণ করা হয়েছে। এই কাজটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ ওখান থেকে একটু এগোলেই আমরা দেখতে পাবো যে পরপর যে অংশগুলো রয়েছে এই পিলারগুলো করা রয়েছে এবং গার্ডার আর কয়েকটা পিলারের মধ্যে যদি গার্ডার লাগানো যায় তাহলেই যেটা দেখা যাবে যে গার্ডারটা অনেকটাই সংযোগ হয়ে যাচ্ছে এবং এই চিংড়িঘাটার মোড় থেকে অনতি দূরেই যে গৌড় কিশোর ঘোষ স্টেশন আমরা দেখতে পাচ্ছি, সেই গৌড় কিশোর ঘোষ স্টেশনের কাছে পৌঁছে যাবে কিন্তু মেট্রোর লাইন এবং তার ফলে এই সেক্টর 5 অবধি মেট্রো লাইনকে নিয়ে যাওয়ার যে ডেডলাইন এই বছরের মধ্যে, সেটার দিকে আরও অনেকটা এগিয়ে যাবে কলকাতা মেট্রো। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।